গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে গো, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এর যুবক একটু আওয়াজ দিয়ে বলো না কে? যুবক রে, মনে বড় দুঃখ, মনে বড় দুঃখ, দুঃখ। জীবন ভর আল্লাহ দেওয়া কণ্ঠটা দিয়া কত নেতার স্লোগান দিছ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা গেছে নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলো ঠিক কিনা? গাঁজা খায় প্রতি রাত্র। এই যে মিথ্যা স্লোগান দিছ, বিনিময়ে তোমার নেতা তোমাকে কি দিল? হা হা, হয়তো এক কাপ চা, না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকার একটা নোট। তাও আবার এলাকার কোনো পাতি নেতার হাতে যদি পড়ে যায়, 500 টাকা থেকে 300 টাকা গায়েব হয়ে যায়। কথা কোনো ঠিক কিনা? এরপরও কত খুশি তুমি, 200 টাকা পাইয়া কত খুশি। আল্লাহ ডাক দিয়া কে রে গোলাম, ওই কণ্ঠ দান করেছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া কণ্ঠটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দিতি রে গোলাম, আমি আল্লাহ তোর নেতার মতো সামান্য চা মিষ্টি আর টাকা দিয়ে বিদায় করব না। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিয়া খুশি করতেই পারো রে গোলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। সুবহান। এবার আওয়াজ দিয়া বলেন, গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় পাওনাদার, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দা আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, স্বামী স্ত্রীর কাছে পায়, স্ত্রী স্বামীর কাছে পায়। ও বন্ধু, মাত্র এই কয়টা বিষয় নিয়ে যতটা টাইম লাগে আমি একটু হালকা হালকা করে হলো একটু টাচ দিব, আপনাদের অসুবিধা হবে না। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম পাওনাদার যিনি আপনার আমার কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বান্দার কাছে কি পায় এটাও তো জানার দরকার। আল্লাহ বান্দার কাছে মাত্র 2টা জিনিস আবদার করলেন, 2টা জিনিস, বেশি না। এরে বান্দা, 1 নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি কর। কেন গোলামি করবি না? আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম আমি মালিক আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এর বান্দা, 1 নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি কর। 2 নম্বর পাওনা, আমি আল্লাহর গোলামি করবি, তবে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এরে মুসলমান নবীর উম্মত, ও সৈয়দপুরের যুবক, ভালো করে শুনে নাও। মনে করো, উদাহরণ না দিলে বুঝবা না। মনে করো তুমি বিবাহ করছো, মাত্র 1টা সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ বিবাহ কইরা তোমার বিবির সাথে মোটামুটি 1টা সপ্তাহ দেশে কাটাইলা। এরপরে তুমি সৌদি আরব চলে গেলা, বিদেশে যে কোনো একটা রাষ্ট্রে চলে গেলা। 1টা সপ্তাহ পরে যদি তুমি জানতে পারো ও তোমার ওই বিবি অন্য একটা পুরুষের সাথে কালেকশন লাগাইয়া তোমার এই ভালোবাসাটাকে আলাদা কইরা ভাগ কইরা আরেকটা পুরুষ অর্ধেক দিয়া ফেলাইছে, বলো যুবক, তুমি কি এটা রাজি হইবা, মাইনা নিবা? কেন মাইনা নিবা না? তুমি কি মেয়েটাকে লালন পালন করছো? না না, এই মেয়েটারে লালন পালন করেছে ওর বাবা। এই মেয়েটারে কিন্তু তুমি খাওয়াও নাই, তুমি লালন পালন করো নাই। মাত্র 1টা সপ্তাহ তুমি তার দায়িত্ব নিয়েছো,
তারপরেও তোমার বিবির সাথে সম্পর্ক, তার মানে তোমার ভালোবাসা অন্য কাউকে দিলে তুমি মেনে নিতে পারো না। তাহলে যে মালিক তোমাকে আমাকে লালন পালন করলেন, যে মালিক সৃষ্টি করলেন, যে মালিকের জমিন আল্লাহর, এই আসমান যে মালিক আমার আল্লাহর, এই আসমান জমিন থেকে তোমাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, কত সুন্দরভাবে হালাল রিজিকের ব্যবস্থা করে দিলেন। যে আল্লাহ তোমাকে আমাকে সুস্থ রাখলেন, ওই আল্লাহর গোলামির সাথে, আল্লাহর ভালোবাসার সাথে যদি অন্য ভালোবাসা ভাগ করে যদি অন্য কাউকে দাও, মাজারে দিয়ে দাও, আমার আল্লাহ কি এটা মেনে নিবেন নাকি? সম্ভব? আল্লাহ ডাক দিয়া কা বান্দা, 1 নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি কর, 2 নম্বর পাওনা বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্যতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এরে মুসলমান, শিরক বড় মারাত্মক গুনাহ। এ বন্ধু, আমরা কিন্তু অহরহ গুনাহ করে ফেলি, শিরক গুনাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমার পাওনা 2টা। 1 নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি কর, 2 নম্বর পাওনা বান্দা আমি আল্লাহর গোলামি করবি তো ভেজাল মুক্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এরে বান্দা আমি আল্লাহর পাওনা 2টা বুঝাইয়া দাও। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, গজল বলা উদ্দেশ্য ছিল না। ওরে মা, বুঝাইতে চাইলাম দামি মজলিসের সময় আসতে পারে না। টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এরে কলিজার টুকরা যুবক, তোমরা যারা এই ময়দানে আসছো তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কপাল বড় ভালো, তোমরা বড় বুদ্ধিমান। আর তোমরা যারা এখন আসতে পারো না, নিজেকে পণ্ডিত মনে করো, কিন্তু আমি মনে করব তুমি হইলা সবচেয়ে বড় বোকা। এরে পর্দার আড়ালের মা, হায়াতের জিন্দেগিতে জীবনে কত গল্প করে কাটাইলা, জীবনভর কত ফেসবুক চালাইয়া কাটাইলা, কত মেসেজ নিয়ে ব্যস্ত ছিলা, জীবনে কত গল্প করে কাটাইছো রে মা। আজকের এই হায়াতের জিন্দেগির 1টা ঘন্টা যদি কোরআনের জন্য ব্যয় করে দাও, হতে পারে মাগো তোমার 1টা ঘন্টাই হায়াতের জন্য, হায়াতের 1টা ঘন্টাই নাজাতের উসিলা বানায় দিতে পারেন কে? এরে পর্দার আড়ালের মা, মনে মনে ভাবতে পারো হুজুর এবছর বয়ান শোনার টাইম নাই, আগামী বছর বয়ান শুনবো, অথবা একটু পরে আখেরি মোনাজাতের সময় আমি শরীক হব, এখন একটু ব্যস্ত আছি, একটু ফেসবুকটা চালায় নেই। এরে মা, তুমি 1টা ঘন্টা যে বাঁচবে এটার গ্যারান্টি কই পাইলে রে মা? কারণ আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মারে কখন যেন মরণের ডাক এসে যায়, বলা যায় না, বলা যায় না। যদি তোমার হায়াতের জিন্দেগির 1টা ঘন্টারও গ্যারান্টি থাকতো, তাহলে গত সপ্তাহে ওই ঘটনা দেখা লাগতো না। ফেসবুকটা চালু করে দেখলাম তোমার মতো একজন আল্লাহর বান্দি ডেস্কটপে গান বাজায়া তিনি ওই গানের তালে তালে নাচতেছেন আর মানুষকে আনন্দ দিতেছেন। আল্লাহর বান্দের এটা জানা নাই ওই গানটা শেষ হওয়ার আগে তার জীবনের বাতি শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দি ভাবে গানের তালে তালে নাচতেছে আর যুবকদেরকে আনন্দ দিতেছে। এদিকে বন্ধু গানটা শেষ হওয়ার আগে হঠাৎ করে হার্ট অ্যাটাক কইরা গুইরা আল্লাহর বান্দি পড়ে গেল। ওরে যুবতী বোন, ও পর্দার আড়ালের মা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ও যুবক ভাই, তোমরা যারা আজকে ময়দানে হাজির হইছো, আরে যুবক তুমিও তোমার কপাল বড় ভালো, তুমি হইলা সবচেয়ে বুদ্ধিমান, তুমি সবচেয়ে ভাগ্যবান।
কারণ কি জানো রে যুবক, তুমিও তো হয়তো মনে মনে ভাবতে পারো আমি আখিরি মোনাজাতে শরীক হব। তোমরা যারা আসতে পারো নাই, বসতে পারো নাই, যুবক মনে মনে ভাবতে পারো আখিরি মোনাজাতে শরীক হইবা। এরে কবল করা যুবক, তুমি আখিরি মোনাজাত পর্যন্ত বাঁচবা কে তোমাকে গ্যারান্টি দিয়েছে রে যুবক? একটু আগে আমি খানা খাইতে বসলাম, খানা খাওয়ার পর পর একটা ঘটনা শুনলাম। এই আপনাদের এলাকারই একজন যুবক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকরা হায়াতের গ্যারান্টি যদি থাকতো, ও যুবক, ওই আল্লাহর বান্দা তো যৌবন বয়সে দুনিয়া থেকে বিদায় হইতো না। এই জন্যই তোমার আমার নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে মরার ব্যাখ্যা হযরত উলামায়ে কিরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, এর যুবক, যদি তুমি মরার আগে মরতে চাও, এই মরার আগে মরার অর্থ, এক নম্বর অর্থ হইল তোমার যে অন্তর, তোমার নফস যে গুনাহ করার ইচ্ছা জাগে, এই গুনাহ করার খাহেসাতটাকে মিটায়া দাও, ইচ্ছাটাকে একদম মাটির সাথে মিশায়া দাও, এটাকে মাইরা ফালাও। এটার নাম হইল মরার আগে মরা। আর একটা ব্যাখ্যা হলো, উলামায়ে কিরাম ব্যাখ্যা করেছেন, মরার আগে মরার আর একটা ব্যাখ্যা হলো বেশি বেশি করে মরণের কথা স্মরণ করা। রে যুবক ভাই, মরণের কথা স্মরণ যদি করতে পারো, তাহলে হায়াতের জিন্দেগিতে ভালো কাজগুলা তোমার কাছে ভালো লাগবে, খারাপ কাজগুলা তোমার কাছে খারাপ লাগবে। এই জন্য মরার আগে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। কেমনে স্মরণ করবা জানো? এক আল্লাহর বান্দা আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহি, উঁচু মাপের একজন বুজুর্গ তার কাছে হাজির হয়ে গেছে। যুবক যাইয়া ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মরণটা নিশ্চিত, তাহলে কোন আমল করে কাটাইবেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা বিশ্বাস করো, আমি গতকাল যে আমল করলাম, আজকেও যে আমল করে কাটাইলাম, আগামীকাল আমি যদি জানতে পারি আমার মরণটা হবে, কসম আল্লাহর, আজও আমি একই আমল করে কাটাবো। এবার যুবক ডাক দেখাও, গো আল্লাহর ওলি, আপনার কি মরণের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই? কথাটা শোনার পরে বলে, বাবা কেন, এই কথা কেন বললা? মরণটা নিশ্চিত এটা জানার পর নতুন কোনো আমল করবেন না? না না, নতুন আমলের তো প্রয়োজন আমার হবে না, কারণ আমি যেদিন জানতে পেরেছি মরণ আমার একদিন হবে, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আল্লাহ হায়াতের জিন্দেগিতে গুনাহ কোনোদিন করব না, মরণের আগ পর্যন্ত নেক আমল ছাড়ব না। নারে তাকবীর। কোন মানুষ যদি এমন কোন চিন্তা করে, সিদ্ধান্ত নেয় মরণের আগে একটা গুনাহ করব না, নেক আমল ছাড়ব না, বলেন তার মৃত্যুর আগে নতুন কোন আমলের প্রয়োজন হয় না। এজন্য ভাই বেশি বেশি মরণের কথা স্মরণ করো। তাহলে ভাই ভূমিকা লম্বা না করে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে আবারও জানতে চাই, বলেন এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? আপনাদের কি মন খারাপ, রাগ করছেন? জবানটা দান করলেন কে? যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের বাইরে কি কয়, 1 সপ্তাহ, 1 সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে আল্লাহর দাও জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আরে ভালো কেন লাগবে না? ও যুবক, তুমি কি দেখো না? এই ইকুটা আর একটু কমাও বক্সের, আমি কই একবার না কই 3-4 বার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সাউন্ড কমাইতে কই না, ইকো কমাইতে কইছি, ইকো ইকো। আচ্ছা,
যে এই হায়াতের জিন্দেগি কত মানুষ মসজিদ থেকে বের হইলে দেখা যায় কত যুবক আছে হাতটা পাইরা ভিক্ষা করে, ভাই আমাকে ভিক্ষা দাও, মানে হাত পাচ্ছে কিন্তু মুখ দিয়া বলার ক্ষমতা নাই, লোকটা হলো বোবা। এরে যুবক ভাই একবারও বলতে পারে না ভাই আমি অসহায় আমাকে 10টা টাকা দাও 20টা টাকা দাও, শুধু হাতটা পাইতা আ উ করে, কথা কিন্তু বলতে পারে না। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতো তোমার মতো আমার মতো যুবককে ওরকমই জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? এই কলিজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আজকে হাত বলো চোখ বলো জবান বলো নিয়ামত আছে বিদায় কদর নাই। অথচ সেই নিয়ামত গুলা যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দাও এক একটা নিয়ামতের কত দাম। আমি বয়ানে ঢোকার আগে আমি আর একটা বিষয়, যুবকের ডান দিকে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, যুবকের বাম দিকে তাকে দেখি যুবকের বাম হাতটা নাই। দৃশ্যটি দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম। রে যুবক ভাই কেন করলাম জানো? এই যে আমার হাতের দিকে তাকায় দেখো রে যুবক, এই যে হাতের মধ্যে একটা ঘড়ি দেখা যায়, ও বন্ধু এই ঘড়িটা পরার জন্য কিন্তু আমার আরেকটা হাতের প্রয়োজন হয়, কথা বলো ঠিক কিনা? বাবাজি এই যে চশমাটা পরলাম, চশমাটা পরতেও দেখি আমার হাতের প্রয়োজন হয়। আমি খানা খাইতে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি বাথরুমে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন তো আমার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক, ইচ্ছা করলে পারতা তুমি তো আমাকে যুবকের মতো বানাইতে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এখন তো বাবা প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে সৈয়দপুর থানার মুসলমান আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে আমি করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এরে যুবক ভাই ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম তোমার বাম হাতটাও নাই, বলো যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এরে সৈয়দপুরের মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেখে দেখে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? যুবক ডাক দিয়ে কয়, হুজুর হুজুর আমি বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ওরে ডাক্তার আমার বাড়িতে চলো, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। হুজুর ডাক্তার আমার বাড়িতে আসার পর ডাক্তার আমাকে পরীক্ষা করে করে ডাক দিয়া বলে, রে যুবক আল্লাহর গোলাম জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, এর যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? কথাটা বলার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি।
আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বললাম, আল্লাহ ও মালিক, তুমি আমার হাত নামক নিয়ামত যদি নিয়ে যাও কোনো অসুবিধা নাই, বিনিময়ে আমার জীবন নামক নিয়ামতটা বাঁচাইয়া দাও। আমি বললাম, এর যুবক, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা, কিন্তু যুবক বলো না, এ যুবক বলো তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? এই প্রশ্ন জাগে কি জাগে না? বন্ধু প্রশ্ন তো জাগে, করবো কিভাবে? হঠাৎ করে আবার প্রশ্ন করলাম, বলো যুবক তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে? কথাটা বলার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা, আমার মা আমার জন্য খানা রেডি করিয়া মা বাইরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলি, আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামতের কত দাম এতদিন বুঝি নাই। যদি আজকে আমার হাত নামক নিয়ামত থাকতো, পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকা লাগতো না, নিজের খানা আমি নিজেই মুখে তুলে দিতে পারতাম, ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম, হাত বড়, চোখ বড়, জবান বড়, নিয়ামত দান করলেন কে? আরো জোরে বলো কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান, আর একবার আওয়াজ দিয়ে বলো, এই দামি মজলিসে আসার তৌফিক দান করলেন কে? ওই আল্লাহর দরবারে সবাই কালিমাতুশ শুকর আদায় করি, মুসলমান হিসেবে ইমানি আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আমার এখন সরাসরি মূল আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, আপনাদেরকে ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? এই সৈয়দপুরের মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপরে একটু পরীক্ষা করি, পাশ করবেন তো ইনশাআল্লাহ? সবাই কি সজাগ আছেন? সত্যি করে বলেন, এই সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। ওরে বাবা, আমার এই নীলফামারী জেলার মানুষের পাওয়ার শুনেছি, অনেক পাওয়ার আছে, কিন্তু এইবার দেখলাম যে আসলে যে অনেক পাওয়ার, কত পাওয়ার, ঘুমের মাঝেও হাত জায়গা বসে থাকে। অসুবিধা নাই, আপনার বাড়ি নীলফামারী জেলায়, আমার বাড়ি বরিশাল। কোথায়? বরিশাল। আপনি নীলফামারীর মুসলমান, একবার আর দুইবার নয়, শতবার যদি হাত জায়গায় বলেন, ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তাহলে এবার হাত জাগাইবেন, তবে সবাই না, সজাগ আছেন যারা শুধু তারাই হাত জাগাইবেন। শুধু হাত জাগাইলে হবে না, একটা তাকবীর আওয়াজ এই ময়দান থেকে চাই। দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মুসলমান দেওয়া যাবে? তাহলে একটু রেডি হন সবাই, দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর! হাত নামান, হাত নামান। আপনাদের উত্তরবঙ্গের মানুষের জানি মুসলমানের ইমানি পাওয়ার অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজ এত নিচু হলে চলবে না। ও মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজকে উঁচু করে ধরে রাখতে হবে, কথা বলো ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে তাকবীর আওয়াজকে ধরে রাখা যায়, আল্লাহর কসম এই নাস্তিক, কোন এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না, কথা বলো ঠিক কিনা? এজন্য তাকবীর আওয়াজ উঁচু করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার দেখি তো একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর!
আল কোরআনের আলো। এবার আসেন, এখানেও ওয়াজ কিন্তু একটা হয়ে গেছে। এই শুধু ঘরে জ্বালাইলে কিন্তু হবে না, কোরআনের আলোটা এমন একটি আলো, এটা যেখানে যাবে পুরো এলাকায় আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য কোরআনের আলো আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, এই কোরআনের আলো ঘরে বাইরে এমনকি সংসদ পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলো ঠিক কি না? আমার সাথে কারা কারা একমত? নারে তাকবীর! আল্লাহ কবুল করে বলুন আমিন। এবার গরম শেষ, নরম বয়ান শুরু হবে, তো মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বাজারে আবদ্ধ, শান্তি কোথাও নাই। তবে মুসলমান আমরা জানি পৃথিবীর একটি জায়গা আছে যেখানে ঢুকলেই শান্তি। জায়গাটার নাম কি? সবাই বলুন। মসজিদ 100% শান্তির জায়গা। তবে কেমন জানি মনে হয় বর্তমানে এই শান্তির জায়গায় ও অশান্তির অভাব নাই, ঠিক কি না? এই শান্তির জায়গা অশান্তির যতগুলা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল। কথা বলো ঠিক কি না? মসজিদ মাদ্রাসার কমিটি যতদিন পর্যন্ত সুদখোর, ঘুষখোর, বেনামাজি থাকবে, কসম আল্লাহর, মসজিদ মাদ্রাসা ততদিন পর্যন্ত শান্তি কি জিনিস খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? ভাইয়েরা আমার, শান্তি আমরা সবাই চাই, কিন্তু শান্তির ঠিকানা আমাদের জানা নাই। আজ আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার ডানে বামে হযরত উলামায়ে কিরাম আছেন, এই পাশেই জামিয়া আরবিয়া মাদ্রাসা আছে, বড় বড় উলামায়ে কিরাম আছেন। তারা জানেন এটা যে কত বড় একটা দামি আয়াত, বরকতি আয়াত। মুফাসসিরিন কিরাম বলেন গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়া শান্তি, পরকালে মুক্তির ঠিকানা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আজকে শান্তির ঠিকানা নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা কার কার আছে? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন। ভাই আমার, আল্লাহ কবুল করুন। ভাই এদিকে তাকান। শান্তি আমরা সবাই চাই। শান্তি তো একমাত্র ইসলামের মধ্যে, শান্তি তো আমার আল্লাহর হুকুম, নবীর আদর্শের মধ্যে, নবীজির তরিকার মধ্যেই শান্তি। কথা কোন ঠিক কিনা? এখন শান্তি আমরা চাই, শান্তির ঠিকানা আমাদের জানা নেই। আজকে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আদেশ দিয়েছেন কয়টা? 3টা। কথা বলেন কয়টা? নিষেধ কয়টা? মোট আমল 6টা। 3 আদেশ আর 3 নিষেধ, 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। তবে 3 আদেশের প্রথম যে একটা আদেশ করেছেন, একটা আদেশ নিয়েই যদি আমি আলোচনা করি, আশা করা যায় বক্তা শ্রোতা উভয়ই আমরা শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ শব্দের অর্থ কি এটা জানতে হবে বাবা। ইনসাফ দামি একটা শব্দ, ইনসাফ দামি একটা মেডিসিন। এই ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, মেম্বারের অন্তরে ঢুকে যায়,
মুসলমানদের চেয়ারম্যান দ্বারা মেম্বার দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। জনগণের অন্তরে ঢুকলে চেয়ারম্যান মেম্বার কোনোদিন কষ্ট পাবে না। স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না। বিবির অন্তরে যদি ঢুকে যায় ওই বিবির দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পাবে না, ঠিক কিনা? মা বাবার অন্তরে ঢুকলে সন্তান কষ্ট পাবে না, সন্তানের অন্তরে ঢুকলে মা বাবা কষ্ট পাবে না। এরে মুসলমান, দোকানওয়ালার অন্তরে ঢুকলে কাস্টমার কোনোদিন ঠকবে না, কথা কোন ঠিক কিনা? কাস্টমারের অন্তরে যদি ঢুকে যায় ওই কাস্টমার কখনো সিরা টাকা দিয়া পালাবে না, অথবা কখনো টাকা রাইকা বাকি রাইকাই বাসা চেঞ্জ করবে না, ঠিক কিনা? ইনসাফ এমন দামি একটা সম্পদ। ইনসাফ নামক মেডিসিন এমন একটা পাওয়ারফুল মেডিসিন, এটা যার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকবে আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। এবার আসেন বাবাজিরা আমার, ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝে দেওয়ার নাম কি? ইনসাফ। এখন বন্ধু, মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। আমি যদি আমার দায়িত্ব পালন করি, আপনার অধিকার বুঝে পান, ও অধিকার যদি আপনি বুঝে পান, তাহলে এটার নাম কিন্তু হইল ইনসাফ, ঠিক কিনা? কিন্তু পাইবেন 10, দিলাম 5, তাও 2 বছর ঘুরাই, এমন বাটপার দেশে আছে না নাই? থাকলে থাকতে পারে বাংলাদেশে, আমরা বরিশালের ওদিকে, কিন্তু এই নীলফামারী তো নাই। ওরে ভাই, নীলফামারী থাকতে পারে, কিন্তু সৈয়দপুর থানায় তো নাই। আছে? একে অপরের হক মাই রাখা আছে না নাই? এই রোগী সব জায়গায় আছে নাকি? তাহলে এই রোগীদের জন্য কিছু ঔষধ দেওয়া দরকার আছে না নাই? ইনসাফ নামক মেডিসিন যদি এলাকার প্রতিটা ঘরে ঘরে ঢুকে যায়, প্রতি ঘরে ঘরেই শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। এখন ইনসাফ কাকে বলে? ইনসাফ শব্দের অর্থ কি, এটা আগে আমার বোঝার দরকার। না বুঝলে আমি আমল করব কিভাবে? ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক, যার যেই অধিকার বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আর মনে করেন পাইবেন 10, দিলাম 5, কিন্তু তাও 2 বছর ঘুরাইয়া, বলেন তো এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? তাহলে শান্তি কোথায়? ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? তাহলে ইনসাফের আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন আমার কাছে কে কি পায় এটা জানার দরকার, না জানলে আমি দিব কিভাবে? কথা বলেন ঠিক কি? গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে গো, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এর যুবক একটা আওয়াজ দিয়ে বলো না কে? যুবক রে, মনে বড় দুঃখ, মনে বড় দুঃখ, দুঃখ। জীবন ভর আল্লাহর দেওয়া কণ্ঠটা দিয়া কত নেতার স্লোগান দিছ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা গেছে নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলো ঠিক কিনা? গাঁজা খায় প্রতি রাত্র। এই যে মিথ্যা স্লোগান দিছ, বিনিময়ে তোমার নেতা তোমাকে কি দিল? হা হা, হয়তো এক কাপ চা, না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকার একটা নোট। তাও আবার এলাকার কোনো পাতি নেতার হাতে যদি পড়ে যায়, 500 টাকার থেকে 300 টাকা গায়েব হয়ে যায়। কথা কোনো ঠিক কিনা? এরপরও কত খুশি তুমি, 200 টাকা পাইয়া কত খুশি। আল্লাহ ডাক দিয়া কে রে গোলাম, ওই কণ্ঠ দান করেছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া কণ্ঠটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দিতি রে গোলাম,
আমি আল্লাহ তোর নেতার মতো সামান্য চা মিষ্টি আর টাকা দিয়ে বিদায় করব না। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিয়া খুশি করতেই পারো রে গোলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। সুবহান। এবার আওয়াজ দিয়া বলেন, গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বড় পাওনাদার, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দা আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়, স্বামী স্ত্রীর কাছে পায়, স্ত্রী স্বামীর কাছে পায়। ও বন্ধু, মাত্র এই কয়টা বিষয় নিয়ে যতটা টাইম লাগে আমি একটু হালকা হালকা করে বলে একটু টাচ দিব, আপনাদের অসুবিধা হবে না। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম পাওনাদার যিনি আপনার আমার কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বান্দার কাছে কি পায় এটাও তো জানার দরকার। আল্লাহ বান্দার কাছে মাত্র দুইটা জিনিস আবদার করলেন, দুইটা জিনিস, বেশি না। এরে বান্দা, এক নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি কর। কেন গোলামি করবি না? আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম আমি মালিক আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এর বান্দা, এক নম্বর পাওনা হলো আমি আল্লাহর গোলামি কর। দুই নম্বর পাওনা, আমি আল্লাহর গোলামি করবি, তবে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এরে মুসলমান নবীর উম্মত, ও সৈয়দপুরের যুবক, ভালো করে শুনে নাও। মনে করো, উদাহরণ না দিলে বুঝবা না। মনে করো তুমি বিবাহ করছো, মাত্র একটা সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ বিবাহ কইরা তোমার বিবির সাথে মোটামুটি একটা সপ্তাহ দেশে কাটাইলা। এরপরে তুমি সৌদি আরব চলে গেলা, বিদেশে যে কোনো একটা রাষ্ট্রে চলে গেলা। একটা সপ্তাহ পরে যদি তুমি জানতে পারো ও তোমার ওই বিবি অন্য একটা পুরুষের সাথে কালেকশন লাগাইয়া তোমার এই ভালোবাসাটাকে আলাদা কইরা ভাগ কইরা আর একটা পুরুষে অর্ধেক দিয়া ফেলাইছে, বলো যুবক, তুমি কি এটা রাজি হইবা, মাইনা নিবা? কেন মাইনা নিবা না? তুমি কি মেয়েটাকে লালন পালন করছো? না না, এই মেয়েটারে লালন পালন করেছে ওর বাবা। এই মেয়েটারে কিন্তু তুমি খাওয়াও নাই, তুমি লালন পালন করো নাই। মাত্র একটা সপ্তাহ তুমি তার দায়িত্ব নিয়েছো, তারপরও তোমার বিবির সাথে সম্পর্ক, তার মানে তোমার ভালোবাসা অন্য কাউকে দিলে তুমি মেনে নিতে পারো না। তাহলে যে মালিক তোমাকে আমাকে লালন পালন করলেন, যে মালিক সৃষ্টি করলেন, যে মালিকের জমিন আল্লাহর, এই আসমান যে মালিক আমার আল্লাহর, এই আসমান জমিন থেকে তোমাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, কত সুন্দরভাবে হালাল রিজিকের ব্যবস্থা করে দিলেন। যে আল্লাহ তোমাকে আমাকে সুস্থ রাখলেন, ওই আল্লাহর গোলামির সাথে, আল্লাহর ভালোবাসার সাথে যদি অন্য ভালোবাসা ভাগ করে যদি অন্য কাউকে দাও, মাজারে দিয়ে দাও, আমার আল্লাহ কি এটা মেনে নিবে নাকি? সম্ভব? আল্লাহ ডাক দিয়া কা, বান্দা, এক নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি কর। দুই নম্বর পাওনা, বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্যতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এরে মুসলমান, শিরক বড় মারাত্মক গুনাহ। এ বন্ধু, আমরা কিন্তু অহরহ গুনাহ করে ফেলি, শিরক গুনাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে, বান্দা আমার পাওনা দুইটা। এক নম্বর পাওনা আমি আল্লাহর গোলামি কর।
দুই নম্বর পাওনা বান্দা আমি আল্লাহর গোলামি করবি তো ভেজাল মুক্ত আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এরে বান্দা আমি আল্লাহর পাওনা দুইটা বুঝাইয়া দাও, সময় মতো তোমারও একটা পাওনা আছে। আমি আল্লাহ তো আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকুল কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম শিরে শত কর্মী কুনাদ জানম তামাম। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক তোমাকে আমাকে বলছেন আল্লাহর পাওনা বুঝাই দিলে আল্লাহ তোমার আমার পাওনা বুঝাই দিবে জান্নাত। আল্লাহ কেমন জান্নাত দিবে জানোনি? এই পৃথিবীতে যত মুমিন আল্লাহর বান্দারা আছে মুমিনদেরকে যত জান্নাত দিবেন, এই জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট যে জান্নাতটা হবে এই জান্নাতটাও হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে কেমন জান্নাত দিবে জানো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়া আল্লাহ মুমিনদের সাথে তুমি যে ওয়াদা করেছো মুমিনদেরকে জান্নাত দিবা, মুমিনদেরকে জান্নাত আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিবেন ওয়াদা করেছেন, তবে জান্নাত কত বড় একটা জান্নাত আল্লাহ দিবেন জানো? জিবরাইল আমিন ডাক দিয়া কয় আল্লাহ তুমি যে মুমিন বান্দাদের সাথে ওয়াদা করেছো জান্নাত দিবা, ওই মুমিনদের জান্নাত আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহকে জিবরাইল তুমি পারবা না। জিবরাইল কয় আল্লাহ একটু বলো, অনুমতি দাও, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহকে পারবা না। আবার জিবরাইল আমিন কয় আল্লাহ যদি একটু অনুমতি দিতে আমি চেষ্টা করে দেখতাম। আল্লাহ ডাক দেখো ও জিবরাইল যাও আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। এবার জিবরাইল আমিন জান্নাতে ঢুকবেন। কেমন দেহ নিয়ে ঢুকবেন শুনেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা কত বড়, জিবরাইল আলাইহিস সালামের মাথা পা এবং জিবরাইল আমিনের এই যে শরীরটা কত বড় এটা একটু আমি শোনায় দেই। ও নবীর উম্মতের দল, আপনার আমার দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জিবরাইল আমিনকে বললেন এ ভাই জিবরাইল, তুমি তো এক এক সময় এক একটা রূপ ধরে আমার কাছে আসছো, কিন্তু তোমার আসল রূপ এটা তো আমি এখনো দেখতে পারি নাই। তোমার আসল রূপে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমার রূপ আমার আসল যে আকৃতিটা আমার আসল যে ফেসটা এটা দেখানোর জন্য আসমান জমিনের মাঝামাঝি কোনো জায়গায় তো আমি দেখি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া জিবরাইল আমার তো মন চায় দেখবার। আল্লাহর নবীকে ডাক দিয়া নবী গো যেহেতু আপনি দেখার আবেদন জানাইলেন, আপনি আকাশের দিকে একটু একবার তাকান। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়া নবী আপনি কি কিছু দেখতে পাইলেন কিনা বলেন। আল্লাহর নবী ডাক দিয়া রে জিবরাইল আমি আকাশের দিকে তাকাইয়া আমি দেখতে পাইলাম পুরা আসমানটা একটা সামিয়ানায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরা আসমানটা একটা সামিয়ানায় ঢাইকা গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ এটা আসমানের অন্য কোন সামিয়ানা নয়, এটা হলো আমার আল্লাহ 600 ডানা আমাকে দান করেছেন আমি জিবরাইল আমিনকে। এটার মাত্র একটা ডানা
আমি বিছায়া দিলাম, এক ডানায় পুরা আসমানটা জুড়ে গেছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জিবরাইলের এখনো তো 599টা ডানা বাকি আছে গো নবী। এটা আমি আপনাকে কোথায় দেখাবো, কিভাবে দেখাবো? মুসলমান আল্লাহর গোলাম, এই জিবরাইল আমিন এই 600 ডানা মেলে 900 ডানা দিয়া উঠতেন, আল্লাহর হুকুম পালন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিবরাইল আমিনকে চলার গতিটা কত দিবেন এটা একটু বলে নেই। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মিনার ময়দানে নিয়ে যখন তাকে কুরবানি দেওয়ার জন্য ছুরিটা মাত্র লাগাইলেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল কই আছো? আমার ইব্রাহিম আমাকে পরীক্ষা যত করেছে, পরীক্ষা পাশ করেছে, আমার ইব্রাহিম আমার জন্য সব করেছে, ইব্রাহিমের আর পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা হয়ে গেছে। এর জিবরাইল যাও যাও, সব বাপ হয়ে সন্তানকে জবাই দিতেছে, ওর ছুরিটা ওই চামড়ার সাথে বসা খাওয়ার আগে তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি আইনা ইসমাইলের পিছনে গলার নিচে পরে বসায় দাও ছুরির নিচে, আর ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরায় দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা লাগাইলেন, আল্লাহর অর্ডার হয়ে গেল, জিবরাইল সাথে সাথে জান্নাত থেকে দুম্বা আইনা নিচে সর